কাটিং করলে আমিও শাটিং করে দিব। 500 করে খাইছিল 2 মেম্বার ছেলে। কয় মেম্বার? 2 মেম্বার। খালি শুরু হইছে। আমি বলিয়া দিছি যে এরা কয় তুমি মেম্বার নিয়ে জেলে গেছে তো আগামীবার ভোট পাইতে না। আমি কইছি ভগবানের দয়া আমার লাগতো না এবার ভোট। যে তার নিজের মানুষের টাকা মাইরা খায় এর ভোট আমার লাগতো না। আরে খাওয়ার কথা তো আমি এমপি সেন্টমেন্ট মাইরা ঘুরে বেড়ানোর কথা। একটু সদা পুরো সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা মাইরা খায়। আরে পরের মানুষে খাইলে সহ্য হয়, নিজের মানুষে মাইরা খাইলে সহ্য হয় না। আমি জানি না যতদিন আমি এমপি আছি, আরো 4.5 বছর আছি আশা করি, বেশি কিছু করতে পারবো কিনা জানি না। তবে কইয়া দিছি, আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও, অন্যায় ভাবে খাও, যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে দিয়ে মজা মারে ফজা ভাই, আর চা বাগানে রাখালি বইটা ভাই, এটা আর হতো না। ওই 5 বছরে একবার আইয়া তো ব্যাগ দেও গো একটা পড়তে লাও গো, আর এরপরে এরা দিনে রাইতে বৃষ্টিতে রইতে এরা পড়বো, আর তোমরা মজা মারবাই। এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আমি এমপি হিসাবে আসি নাই। আমি মনে রাখো, আমার এলাকার চা বাগানের যারা মেয়েরা আছে তাদের দাদা আমি ভাই হিসাবে আমি বিশ্বাস করি তোমরা আমার চামড়ার উপরে অধিকার আছে, এবং তোমাদেরও সীতা পর্যন্ত আমি থাকবো, কারণ এই এলাকার মানুষ আমার জানাজায় থাকবে। আমি আজকে মারা গেলে এই এলাকা থেকে 50, 60, 100টা মানুষ যাবে যে তার জানাজায় যায়। আরে সম্পর্ক এমপি মন্ত্রী দেওয়া হয় না, সম্পর্ক হয় ভালোবাসায়। আরে জোর করে কেউ টান্না ধরে রাখা যায় না, মায়ায় আটকাইতে হয়। যদি মায়া হয়, মার্কা দল কিচ্ছু না, মায়ায় মানুষের নেতা বানায়, মায়ায় মানুষের ভাই। গত 50 বছরে খালি নির্যাতন হয়েছে আপনাদের উপর, বাড়তে দেওয়া হয় নাই। চা গাছ যেভাবে একটা মাপ এরপরে বড় হয় না, আপনাদের কিভাবে একটু করা হয়েছে, এর চেয়ে বাড়তে দেওয়া হয় না। কিন্তু আপনারা তো মানুষ, আপনারা তো চা গাছ না, মানুষকে বাড়তে দিতে হবে। আজকে 3টা 4টা বাগানের বেতন দিতে পারে না, নোয়াপাড়ায় দিতে পারে না, দেউন দিতে পারে না, আজকে লালচান দিতে পারে না। আমার এইসবের ঘুম হয় না যে আমার 70,000 ভোটার খালি যদি এরা বেতন দিতে না পারে তা আমি কি করবো? এরা তো আমারে ধরবে যে তোমারে ভোট দিছিলাম, ধরেন দেন নাই আপনারা, তাও তো আমি আপনাদের এমপি, তোমারে ভোট দিছিলাম, তুমি আমার এমপি, তুমি শপথ নিছো তুমি আমারে খাওয়াই রাখবা। আমি এমপি হয়েছি মাত্র 4.5 মাস হচ্ছে, এর মধ্যে 4টা বাগানে প্রায় 4 লাখ টাকা চাল পাঠাইছি খালি, যেখানে বেতন দিতে পারে না, আমার টাকা থেকে পাঠাইছি যে দেও। কারণ এরা সারা জীবন এরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এদেরকে আদর করে নাই মানুষ কেউ। আপনাদের ওইভাবে আদর করে নাই। আমি আইছি সকল ভুল ভাঙাই দিতে, যে সব মানুষ একরকম হয় না, সব মানুষ অমানুষ হয় না। কিছু মানুষ মানুষের জন্য উপর থেকে নেমে আসে, মনে করে যে তারা পাঠানো হয় মানুষকে বাঁচানোর জন্য। আমি চেষ্টা করবো আপনাদের রাস্তাঘাট যা যা আছে আপনারা দেখেন 4 বছরে আমি কি কি করি। তবে আমার একটা কথা দিতে হবে, আমি করবো আপনাদের জন্য, কিন্তু এর মানে এই না আগামীবার আমি ভোটে নাও দাঁড়াইতে পারি। এমনও হইতে পারে যে আমি আর কোনোদিন ভোট চাইতেও না পারি, এমনও হইতে পারে আমি পৃথিবীতে বাচ্চাও না থাকতে পারি। কারণ আমি তো শ্রমিকের পাশে যাই, বড় বড় নেতারা আমার উপর রাগ,
যে তুমি আমার সাথে কথা কও না কেন, তুমি দেখি যাও একেবারে নিচে। কারণ আমি যে নেতাদেরকে বেশি বিশ্বাস করি না, কারণ ঘাম ফেলেন আপনারা, আর বড় বড় নেতারা আপনাদের এই ঘামের উপর সৌদা করে না, ঘামের উপর ব্যবসা করে না। এই ব্যবসা আমি হইতে দিব না। আমি বলছি এমপি হিসাবে নিজে দুর্নীতি করব না, শপথ নিছি কাউরে দুর্নীতি করতে দিব না। আমার কোন লোকের টাকা আমি নিজে খাবো না, অন্য কেউ খাবেন, এটাই এমপি হয়ে থাকতে আমি সহ্য করব না। এটা কিছু নমুনা টের পাইছেন ওই 2 মেম্বার ছেলে, প্রয়োজন হয় যদি আরো করে উঠবো, লাগে যদি চেয়ারম্যান পর্যন্ত টানবো। আমি যদি দুর্নীতি করি, উপরে ভগবান আছেন, আমার আল্লাহ আছেন, আমাকে যেন আল্লাহ নিয়ে যায়। তাও মানুষের হক নষ্ট করে, গরিব মানুষের হক খাইয়ে যেন বাঁচতে না হয়। তার উপর আবার মরার উপর ফরার গা। এই বাগানটারে আপনাদের তেলিয়া বাগানটারে নষ্ট করা হয়েছে মাদক দিয়া। সব আমার জানা আছে মাদক। এরা যত না নৌকা ছিল তার চেয়ে বেশি ছিল মাদক। এরা মাদক বাঁচানোর জন্য এরা জানে যে ব্যারিস্টার হইলে মাদকের সাথে কম্প্রোমাইজ করবে না। আমার বাচ্চা কাচ্চা নষ্ট করবা, ইয়াবা খুর বানাইবা, গাঞ্জা খুর বানাইবা, আর আমি ছাইড়ে দিব? আমি ওই মরবো, নাইলে এই সব থেকে মুক্ত করে ছাড়বো। আমি ওয়ার্নিং না দেখেছি। আমি চাই আপনাদের সাথে সংসার করতে, চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে, চাই আমি আপনারা অন্যভাবে আপনারা যা টাকা বানাইতে চান বানান, আমার কোনো অসুবিধা নাই, আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আমার প্রজন্মরে মাদক দিয়ে নষ্ট করবেন, এ আর আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব, এটা হবে না, হবে না। আমি প্রশাসনের লোকজন এখানে আছেন, এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে। এই বাগানের উপর আপনারা মনে করেন আমি 4.5 মাস পরে আইছি এই বাগানে, মনে করেন 7 মাস পরে আইছি, মানে 4.5 মাস পরে দেখছি। তারা যেদিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়াপাড়ার দিকে, এবং আপনারা আমার নজরের উপরেই থাকবেন। যা লাগে আপনাদের, যে সমস্যা আমার কাছে আসবেন, আপনাদের রাস্তা ঘাট যা লাগে। এই যে 20 নাম্বার একটা যাত্রী ছাউনি বানাইছে, অনেকে মনে দেখছেন এটা কি মাহাজিল নাকি? আমতলিতে দেখেন। আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চাঁদপুর পর্যন্ত এই জায়গাটারে আমি একটা পর্যটন সিটি বানাই, পর্যটনের সিটি বানাই, এবং যতগুলা যাত্রী ছাউনি বানাইতেছি, যতগুলা দোকান বানাইতেছি, সবগুলা আমি বলছি চা বাগানের ভিতরে কোন দোকান যাই হবে, চা বাগানের শ্রমিকরা এটা করবে, এটা অন্য কেউ করবে। এবং হাজার হাজার পর্যটক আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে। আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে আপনারা আগের মতো না, নতুন ব্যারিস্টার সুমনের এমপি থাকাকালীন সময়ে শুনেন, বাইরে আত্মীয় স্বজন আছে না, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট আছে না আপনাদের, ফোন দিয়া কইবেন শিলানি গো তোরা রেইনকোট পাইছস নি? কইব যে পাইছি না, পাইছি না। কইবেন যে এই শিলানি তোরা কি আম গাছ পাইছস? কইব পাইছি না, পাইছি না। কইবেন আমরা আমও পাইছি, রেইনকোটও পাইছি। দেখবেন এরা জুতা লই এরা নেতারে দৌড় তুলে কইব আমরা নেতায় দিছে, তোমরা নেতায় দিছে না। আমি চাই এইভাবে একটা প্রতিযোগিতা তৈরি হোক, এরাও যেন পায়। কারণ আমার চা বাগান পাইলে তো না, শ্রীমঙ্গলের চা বাগানের লোকরাও যেন পায়। আমার এটা দেখে যেন এরা এমপিরাও দেয়, চিটাগাংয়ের এমপিরাও যেন দেয়। আর আরাম থাকতে দিতাম না, আরাম হইলে চা বাগানের শ্রমিকেরা। আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি ম্যানেজার সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই আয়োজন করে দিচ্ছেন। এটা আমি সব দেখতেছি। আপনাদের টাকা পয়সার ব্যাপারে 5,000 যেটা
কোন ধরনের প্রবলেম হইলেই কৃষি অফিসার, এটা কৃষি সমাজসেবার সাথে আলাপ করবেন, ইউএনওর সাথে আলাপ করবেন, অথবা ওসি সাহেবের সাথে সরাসরি গিয়া কইবেন আমার টাকা আমি পাই নাই কেন। ওসি সাহেবরে বলা আছে চা বাগানের কোন শ্রমিক গেলে পরে 5,000 টাকার বিষয়ে কথা বললে তারে দরজা দিয়ে ভিতরে নিয়ে সুন্দর করে বসাই এটার সমাধান দিতে হবে। আমি বলে দিচ্ছি, আপনাদের যদি এটার কোনো ব্যত্যয় হয় আমারে জানাবেন। শুনেন, ভগবান নাকি সব সময় সবাই এই সুযোগ দেয় না। আমি যে সুযোগ 5 বছরের জন্য পাইছি, আমি চেষ্টা করব অন্তত এই 5 বছর আপনাদের জন্য যেভাবে খাতিরদারি করলে, যেভাবে গোলামি করলে আপনাদের হৃদয় পাওয়া যায়, আপনাদের ভালোবাসা পাওয়া যায়, আপনাদের আশীর্বাদ পাওয়া যায়, এই চেষ্টাটুকু আমি করব। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।